আসসালামু আলাইকুম। খুবই সহজ এবং সুন্দর একটি স্ট্রবেরি, সেটা আজকে আমরা দেখব কিভাবে করব। স্ট্রবেরির জন্য আমি সামারিয়ান সুতাটা নিলাম, চিকনটা, যেটা আমি 10 নম্বর হুক দিয়ে করতে পারবো। প্রথমেই আমি জলপাই কালার একটা সুতা নিলাম, নিয়ে এটা দিয়ে আমি 6টা চেইন করব। 1 2 3 4 5 6টা চেইন করার পর আমি এটার মাথায় স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। স্লিপ নট দিয়ে জয়েন করার পর এখানে আমি 3টা চেইন দিব। 3টা দেওয়ার পর আরও একটা দিব। এখন প্রত্যেক ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, এরকম করে 12টা করে নিব। 12 বার আমি ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিব 11টা, আর চেইনটা নিয়ে আমার টোটাল 12টা, মানে আমার গড় হবে 12টা। তো একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, এইভাবে আমি 12টা করে নেব। একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, এরকমভাবে আমি 12টা দিব। এক 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এখন আমার যদি ঘরটা ভরে যায় তাহলে আমি একটু টান দিয়ে পিছনের দিকে আনবো, কিন্তু আমরা কখনোই সামনে যে চেইনটা সেটা ডেকে দিব না, কারণ চেইনের মধ্যেই আমাদের জয়েন দিতে হবে। টোটাল আমাদের 12টা হয়ে গেল। এখন আমরা 3টা যে চেইন নিলাম সেখানে জয়েন দেব। একটা চেইন বাদ দিব উপর থেকে, কারণ একটা আমাদের ঘর হবে এখানে। এখন স্লিপ নট দিয়ে আমি এটাকে কেটে দিব, কারণ অন্য একটা সুতা ব্যবহার করব। এটা দিয়ে স্ট্রবেরি মাথাটা তৈরি করে নিলাম। এখন আমি স্লিপ নট দিয়ে সুতাটাকে জয়েন করে নেব। আমাদের যে একটা চেইন, একটা ডাবল ক্রোশেট ছিল, চেইনের মধ্যে আমরা সুতাটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এখন আরও 2টা চেইন দিব। আমি খুলে আবারও দেখাচ্ছি। 1 2। এখন আবার এই ঘরের মধ্যেই আমার 2টা ডাবল ক্রোশেট হবে। মানে আমার প্রত্যেক ঘরে হবে 3টা করে ডাবল ক্রোশেট এবং একটা করে চেইন। এরকম করে আমি 12টা করে 12 বার দিব। 3টা করে ডাবল ক্রোশেট, একটা করে চেইন, আর ক্রোশেটটা আমরা দিব নিচে যে একটা চেইন করছিলাম সেই একটা চেইনের ভিতরে আমরা ডাবল ক্রোশেটগুলো দিব। তিনটা ডাবল ক্রোশেট দিলাম, একটা চেইন দিলাম, তারপরে আবারও আমি পরের ঘরে 3টা ডাবল ক্রোশেট দিব, একটা চেইন দিব। আবার একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। এরকমভাবে সবটা আমি করে নিব অফ ক্যামেরায়। এই যে আমি করে নিলাম সবটা। এখন আমার শেষের ঘরটা দেখব আমি কিভাবে করব। একটা ডাবল ক্রোশেট দিলাম, আর একটা দিলাম, তারপর আরও একটা দিব। এখন একটা চেইন দিয়ে আমার শেষে যে 3টা মাথা ছিল, 3টা চেইন ছিল, সেই জায়গায় আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেব।
আচ্ছা, এখন হচ্ছে আমি চেইনের মাঝখানে যাব একটা স্লিপ নট দিয়ে। এই যে চলে গেলাম, এটা স্লিপ নট একটা চেইনের সমান হয়ে গিয়েছে, সেজন্য আমি 2টা চেইন দিব এখানে আবার শুরু করার জন্য। 1 2, তারপর হচ্ছে এখানে আমি 3টা ডাবল ক্রোশেট দেব, মানে হচ্ছে একটা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশেটের সমান আর 2টা ডাবল ক্রোশেট দিলাম। এখন আবারও আমি একটা চেইন দিব, এরকম করে আমি 5টা ঘর করব। 2 3, এই যে হয়ে গেল। এখন আবারও একটা চেইন দিব, একইভাবে আমি 5টা, মানে সবগুলা করব না, শুধু 5টা করব। পাঁচটা করার পর আমাদের ভিন্ন কাজ করতে হবে, সেই জন্য আমি 5টা করব। 3টা করা হলো, তিনটা ডাবল ক্রোশেট দিলাম। ডাবল ক্রোশেটগুলো আমার নিচের ঘরে যেখানে চেইন দিলাম সেখানে তুললাম। তারপর হচ্ছে আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। তারপর হচ্ছে এখানে আমি 4টা চেইন দিব, 5টা হয়ে গেল, এখন আমি 4টা চেইন দিব এখানে। এখানে আপনারা 3টা চেইনও দিতে পারেন, আমি পরের ঘরগুলোতে আবার 3টা চেইন দিব, আমার মনে হচ্ছিল যে 4টা দিয়ে একটু বড় হয়ে যায়। এখানে 2টা তখন প্রত্যেক ঘরে দিলাম, এখন হচ্ছে 2টা ঘর বাদ দিয়ে তারপর হচ্ছে দেব, এই যে 2টা ঘর বাদ দিয়ে, মানে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে তারপরে করে 3টা ডাবল ক্রোশেট তুলব 4টা চেইনের পর। আবারও কি করব, একটা চেইন দিব, এভাবে আমি 5বার তুলব। আমি যদি 5বার তুলি তাহলে সেমভাবে আমার ওই সাইড দিয়েও 2টা বাকি থেকে যাবে, তো ওই 2টার মধ্যে আবারও আমি 4টা চেইন দিব। হয়ে গেল। এখন হচ্ছে আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। তারপর আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। হয়ে গেল। এখন আবারও আরেকটা বাকি, 4টা হলো, এটা নিয়ে 5টা হবে। 1 2 3। এখন আবার আমি 4টা চেইন দিব, 4টা চেইন দিয়ে যেখানে 3টা চেইন তুললাম এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখনই অনেকটা টুপির মতো হয়ে গিয়েছে। তো এইখানে হচ্ছে আমার যে 3টা ডাবল ক্রোশেট আছে সেইখানে আমি স্লিপ নট দিয়ে পার হব এই জায়গাটা, কারণ আমাকে পরের ঘরে ঢুকতে হবে। এখানে আমি দেখুন কিভাবে নিচ্ছি, চেইনের উপরে একটা স্লিপ নট দিলাম আর একটা স্লিপ নট দিলাম, তাহলে আমার দেখতে জায়গাটা ফুলে থাকবে না, কিন্তু চেইনের মতোই মনে হবে। তারপর হচ্ছে একটা স্লিপ নট দিয়ে দিলাম, তারপর একটা চেইন, 3টা চেইন হবে টোটাল। তারপরে আবারও 2টা ডাবল ক্রোশেট। এখন একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট।
তারপর হচ্ছে আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। তারপর হচ্ছে একটা চেইন, একটা ডাবল ক্রোশেট। এখন আমাদের এখানে 4টা হলো, মানে একটা একটা করে কমে যাবে। এই জায়গা থেকে আমি 3টা চেইন দিয়ে নিব। এখন এই পারে একটা কমে গেল, এখানে 5টা আর উপরে হয়েছে 4টা। এখন হচ্ছে আমি আবারও 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে ওই দিকে চলে যাব। এই চেইনটার ভিতরে ডাবল ক্রোশেট দিয়ে দিব। তারপর হচ্ছে আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। তারপর হচ্ছে আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। তারপর হচ্ছে আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। এই দিক দিয়েও আমার হচ্ছে 4টা হয়ে গেল চেইনের এই পারে, আর ওই পারেও হচ্ছে আমার, যেখানে আমার 3টা চেইন থাকবে তার এই পারেও 4টা, ওই পারেও হচ্ছে 4টা ডাবল ক্রোশেট। আমার 2টা দিকে হচ্ছে অর্ধেক অর্ধেক করে হবে আমার চেইনগুলো। এই যে 3টা চেইন। এখন আবারও স্লিপ নট দিয়ে আমি পরের ঘরে চলে যাব, কারণ তখন 4টা হয়েছিল ঘর, এখন হবে 3টা। এই যে চলে গেলাম। এখন আবারও 3টা চেইন তুলব। এই যে 3টা ঘর দেখতে পাচ্ছি, এই 3টা ঘরেই আমি তুলব 3টা ডাবল ক্রোশেট, একটা চেইন তুলে নিলাম। তারপরে এখন একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। আবারও একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট, 2টা দিলাম, আরও একটা হবে। এখন আবার এখানে এসে আমি 3টা চেইন দেব। তারপর হচ্ছে পরের ঘরে চলে যাব আমি। এই যে 3টা ডাবল ক্রোশেট দেব। এখন আবার একটা চেইন দেব। এখন হচ্ছে আবারও 3টা ডাবল ক্রোশেট দিব। ওই পাশে 3টা হলো, এই পাশেও 3টা ঘরে হবে। একটা চেইন দিয়ে 2টা ডাবল ক্রোশেট দিলাম। এখন 3টা দিব। আরও একটা ডাবল ক্রোশেট দিব। তারপর হচ্ছে আমি এখন আবারও 3টা চেইন দিয়ে এই মাথাটায় এসে জয়েন করে দেব। 3টা যেখানে তুললাম সেখানে জয়েন করে দেব। আমরা ভিডিওর সাথে সাথে যদি করি, না টেনে, তাহলে আমাদের সমস্যা হবে না আশা করি। আবারও হচ্ছে আমি এই যে 3টা স্লিপ নট দিয়ে চলে যাব হচ্ছে আমার পরের ঘরে। এখান থেকে শুরু হয়, যেখানে শুরু হবে সেখানে এসে শেষ করলে আমার একটা লাইন শেষ হয়ে যাবে। পরে যদি আমার শুরুটা একইভাবে করি তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে আরও বেশি। এখানে হচ্ছে আমি 3টা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এখন একটা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশেট। এবার হয়ে যাবে আমাদের 2টা ঘরে করব। 3টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 3টা ডাবল ক্রোশেট। এখন আবার 3টা চেইন দিব, দিয়ে ওই পাশে চলে যাব এক ঘর বাদ দিয়ে। চেইনের উপরগুলো চেইনই হবে, শুধু আমরা এক ঘর বাদ দিয়ে ওই পারে চলে যাব।
তারপর হচ্ছে আমি স্ট্রবেরিগুলো অনেক সুন্দর হয়, চাবির রিং, ব্যাগের জোল, অনেক কিছু বানানো যায় এটা দিয়ে। তারপর হচ্ছে এই যে আমি 2-3টা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আবারও 3টা চেইন দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব, মানে আমার প্রথম 3টা চেইনের সাথে। আমার হয়ে গেল আরও এক লাইন। এই যে আমার যে বাড়তি সুতাটা সেটা ভিতরের দিকে নিয়ে নেব। এখন হচ্ছে আবারও আমি স্লিপ নট দিয়ে মাঝখানে করে চলে যাব। এখন হচ্ছে এই লাইনে একটা হবে, মানে ডাবল ক্রোশেটের 3টা যে ঘর করি সেটা একটা হবে। এখন এই যে স্লিপ নট দিয়ে চলে গেলাম আগের বারের মতো। এখন হচ্ছে আমি 3টা চেইন তুলব, 3টা চেইন তুলে ডাবল ক্রোশেট করব 3টা। তারপর হচ্ছে আবারও 3টা চেইন দিব, 1 2 3। 3টা চেইন দিয়ে উল্টিয়ে ওই পাশে যে একটা ঘর বাকি সেই একটা ঘরে 3টা ডাবল ক্রোশেট দিয়ে দেব। ডাবল ক্রোশেট দেওয়ার পর আবারও 3টা চেইন তুলব, এখন হচ্ছে 3টা চেইন তুলে যেখান থেকে শুরু করলাম এই জায়গাটায় আবারও স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। হয়ে গেল আমাদের স্ট্রবেরি। এখন বাকি হচ্ছে আমাদের উপরের দিকে একটা ডাটা তৈরি করে দেওয়া। এটাকে কেটে ফেলবো, কেটে আমি ভিতরে নিয়ে যাব সুতাটা, বাড়তি সুতাটা আমরা ভিতরের দিকে রেখে দেব টেনে। তারপর হচ্ছে এখন আমি জলপাই কালার সুতাটা নিব, নিয়ে যে এটার মাথাটা থাকবে সেখানে আমরা ডাটা তৈরি করে দেব। এই যে লালটার যেরকম একটা ডাটা এই পাশ থেকে চেইন তুলে ওই পাশে জয়েন করে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের ডাটা। দেখি আমরা কিভাবে করব এটা। যে একটা চেইন তুলে নেব, তারপর হচ্ছে এই পাশ থেকে জয়েন করে দিব, যে কোনো জায়গা থেকে আপনারা জয়েন করলেই পারবেন। তারপর ইচ্ছা করলে আপনি পাতা বানিয়ে এটার উপরে ঝুলিয়ে দিতে পারেন। 2 3 4 5 6 7 7টায় দিয়ে দিলাম, দিয়ে এখানে জয়েন করে দেব স্লিপ নট দিয়ে। জয়েন করে দিলাম। এখন হচ্ছে আমি সুতাটা কেটে দেব। হয়ে গেল আমাদের স্ট্রবেরি। তারপর চাইলে আমরা এটার ভিতরে একটু কাপড় বা ফোম ভরে দিতে পারি, তাহলেও দেখতে সুন্দর লাগবে। কাপড় ফোম দিলে হচ্ছে আমাদের সাদা দেখা যাবে, যদি একটু কাপড় দিয়ে করে দেই তাহলেও গোল দেখা যাবে সুন্দর করে। আবার যদি সেম কাপড়ের টুকরাও ভিতরে ভরে দেই তাহলেও ফুলে থাকবে সুন্দর করে। এখন সুতাগুলো আমরা ভিতরের দিকে নিয়ে যাব টেনে, তাহলে বারবার খুলে আসবে না। শেষের দিকে এটাকে আমি একটু ফোম দিয়ে দেখলাম যে কীরকম হয়। নিচের দিকে এবং সাইড দিয়ে আমরা চাইলেই ফোমটা ভিতরে ঢুকিয়ে দিতে পারবো। এই যে দেখুন আমি একটু তুলা এটার মধ্যে ভরে দিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারাও চাইলে এরকম করতে পারেন। আপনার